গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আম, আর আজকের এই রেসিপি এই পাকা আম দিয়ে। প্রথমে আমের কাত বের করে নিতে হবে, সেজন্য আমটা কেটে নেব। প্রথমে দুটো পিঠ কেটে নিলাম। এবার আমটা মিক্সির বাটিতে ঢেলে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার হাফ লিটার দুধ কেটে ছেঁকে নিচ্ছি। দুধটা কিছু সময়ের জন্য ফুটতে দেব। দুধ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে উপরের সরটা দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবার এই দুধের মধ্যে 50 গ্রাম মিছরি দিয়ে দিচ্ছি। এবার মিছরি দিয়ে দুধটা অল্প সময়ের জন্য ফুটিয়ে নেব। দুধ ফুটছে, এই সময় কিছুটা দই জল ছেঁকে নেব। এর জন্য ছাঁকনির ওপর একটা সুতির কাপড় জলে ভিজিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঘরে পাতা দই দিয়ে দিচ্ছি। দু চামচ দই দিলাম। এবার কাপড়টা চারিদিক দিয়ে মুড়িয়ে 2 ঘন্টা রেখে দেবো, দই থেকে জলটা বেরিয়ে যাবার জন্যে। দুধটা নেড়ে নেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মিছরিটাও গলে গেছে, আর পরিমাণেও দুধটা অনেকটাই কমে গেছে, প্রায় হাফ হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেম অফ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। দইটা জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে এই দইটা নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে বেটে রাখা আমের কাঁচটা দিয়ে দেব। এবার ভালো করে এই দুটো জিনিসকে মিশিয়ে নেব। দই আর আম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফোটানো দুধটা দিয়ে দেব। দুধটা খুব সামান্য গরম। দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রে দই পাতবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। কাঁচ বা চীনামাটির পাত্রে দই পাতলে সব থেকে ভালো হয়। এখানে আমি ব্যবহার করছি কাঁচের বাটি। এবার এটাকে চাপা দিয়ে 6 ঘন্টা মতন বাইরেই রেখে দেব। 6 ঘন্টা হয়ে গেছে, দইটা খুব সুন্দর হয়েছে। এবার এই দইটা সেট করার জন্য কিছু সময় ফ্রিজে রেখে দেব। দইটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার দেখে নেব কতটা সুন্দর জমেছে। তোমাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর জমে গেছে। তৈরি হয়ে গেল আম দই। এই আমের মরশুমে একবার ট্রাই করবে নাকি এরকম আম দই? আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন টাটা।